হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্যারিস্টার সুমন নাকি আবারও ফিরে আসছে। দেশে বন্যা হয়েছে, তাই দেশের বন্যা পরিস্থিতি আসলে হুট করে অনেক বেশি খারাপ হয়ে গেল। তো আমরা ভাবছি এটা হুট করে, কিন্তু এটা কিন্তু আসলে হুট করে না। বর্ষার দিনগুলোতে ভারত আমাদের সাথে ঠিক এরকমটাই করে আসছে বহু বছর ধরে, যখন আমাদের পানির প্রয়োজন নেই এবং তাদের অতিরিক্ত পানি সেটা আমাদের এখানে ছেড়ে দেয়। এবং শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা রিকোয়েস্ট করে কোনো পানি পাই না। এখনো ঠিক সেম কাহিনীটাই হয়েছে। এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, ভারতে অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার পানি একসাথে হয়ে ফুলে ফেপে উঠেছে, যার কারণে তাদের দেশের বন্যা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। তাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গোমতী নদীর ডম্বর গেট খুলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাঁধটা খোলার আগে বাংলাদেশকে কি তারা সতর্ক করেছিল যে ওদের দেশের বন্যা পরিস্থিতি এমন, এই বাঁধটা খোলার পরে বাংলাদেশের অবস্থা কেমন হতে পারে? তারা তো বন্ধু রাষ্ট্র, সবসময় তারা বলে আসছে যে এই সাইডের গেটটা খোলা হলো অন্তত ওই সাইডের মানুষগুলো তো সেফ জোনে আসতে পারতো। তারা অজুহাত দেখিয়েছে এখন যদি তারা বাঁধটা খুলে না দিত সেভেন সিস্টার্স ডুবে যেত, তাই তারা বাধ্য হয়ে করেছে, না হলে এমনি বাঁধ ভেঙে যেত। এখানেও কিছু প্রশ্ন থেকে যায়। এখন তারা তাদের সুবিধা মতো বাঁধটা খুলে দিয়েছে, মেনে নিলাম। প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই, এটা আল্লাহর দেয়া, এটা আমরা মেনে নিতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশে শুষ্ক মৌসুমে পানির খুব প্রয়োজন হয়, যেখানে নদী শুকিয়ে খাল হয়ে যাচ্ছে, আমাদের দেশের ফসলাদির জন্য পানির প্রয়োজন, তখনও তাদের অতিরিক্ত পানি থাকে সেই বাঁধে, তখন তারা বাঁধটা খুলে দেয় না কেন? তারা তাদের সুবিধাতে যদি বাঁধটা ব্যবহার করতে পারে তাহলে তারা আর কিসের বন্ধুরাষ্ট্র হলো? আর বাঁধটা যেহেতু সীমান্তে, তাহলে দুই দেশেরই চুক্তিপত্র থাকা উচিত, আর না হলে নতুন করে বাঁধ দেয়া হোক বাংলাদেশের পক্ষ থেকে। কেননা এই বন্যা পরিস্থিতি নিয়েও ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কথা বলছে। তারা তাদের দেশের বন্যা পরিস্থিতি না যতটুকু দেখাচ্ছে, আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে তারা অনেক বেশি হাস্যমূলক কথা বলছে। আশা করি এর জবাব দিতে বাংলাদেশ সরকার অবশ্যই নিজেকে প্রস্তুত করবে। আমরা এখনো পর্যন্ত জানি ফেনী অলরেডি ডুবে গিয়েছে, নোয়াখালীতে এবং কুমিল্লাতে পানি বেড়েই চলেছে এবং এটা আরো বাড়তে পারে। তবে এই মুহূর্তে ইন্ডিয়াকে পাত্তা না দিয়ে বন্যা মোকাবেলার জন্য আল্লাহর কাছে আমরা সবাই সাহায্য চাই। আর এদিকে ব্যারিস্টার সুমন বাধ্য হয়ে বন্যার্থদের পাশে আসছে। না, সরাসরি আসেনি, সে ফোনে আসছে, কারণ তার কাজই তো ফোনে। তার চেহারা দেখে মনে হলো সে বন্যা পরিস্থিতির কারণে 4-5 ঘন্টা কান্না করেছে, তার চোখগুলো খুবই লাল। এখন আবার অনেকে এসে বলবেন নাটক করার জন্য সে গ্লিসারিন মেখে আসছে। তো চলুন শুনি উনি কিভাবে সাহায্য করতে চাচ্ছে। তো উনি বলছিল যে দেশের এই বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো ভিডিওর মাধ্যমে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে এত পানি, বিশেষ করে হবিগঞ্জে 93 পর থেকে এরকম পানি কখনো মানুষ দেখেনি। আর ভারত থেকে একটি ড্যাম খুলে দেওয়ার কারণে এরকম বন্যা হয়েছে। তারপরও ফেনীতে অনেক বেশি পানি হয়েছে, যেখানে শুধু ঘরের ভিতর পানি যায়নি, চালের উপর দিয়ে পানি গিয়েছে। এই পরিস্থিতিতে উনি চুপ করে থাকতে পারেননি, কারণ উনি বন্যা নিয়ে সবসময় কাজ করেছেন। এখন ওনার চুপ থাকা উচিত নয়। এই কারণে উনি দেশের কৃতি সন্তানদের, বন্যার্থদের পাশে যেতে বলেছে, কারণ দূর থেকে শুধু পানি মানে থই থই পানি দেখা যায়, কাছে গেলে ওদের কষ্টটা বোঝা যায়। কারণ এখন তাদের সাহায্যের প্রয়োজন, খাবার, স্লাইন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উনি সাহায্য চেয়েছেন, তার পরিচিত ফলোয়ার্স বা আত্মীয়স্বজন সবার কাছে সাহায্য চেয়েছেন। আর উনি দূর থেকে হলেও যতটুকু সম্ভব উনি সাহায্য করবেন। আর উনি এত পরিমাণ কান্না করেছেন, হয়তো ওনার চোখে অবশিষ্ট আর পানি নেই, থাকলে 2-1 ফোঁটা হলেও পড়তো, যেই পরিমাণ চোখ লাল হয়ে আছে। তবে অবিশ্বাসী হলেও সত্যি, এবার কিন্তু উনি কোনো বিকাশ নাম্বার দেয়নি, অন্য কোনো এজেন্টের পরিচিত নাম ঠিকানাও কিন্তু এবার দেয়নি। তবে আমার কিন্তু বিষয়টা খুব একটা খারাপ লাগেনি। উনি যতটুকু সম্ভব ওনার করেছেন ওনার সাধ্য মতো। এখন ওনার সাধ্য তো এতটুকুই। তবে ছাত্র আন্দোলনের সময় যদি এরকম একটা সান্ত্বনা ভিডিও উনি তৈরি করতো, তাহলে হয়তো আজকে দেশের বাহিরে চলে যেতে হতো না। ও না, ওনার কাছে হতে পারে যে বন্যার সময় মানুষ মরে আর ছাত্র আন্দোলনের সময় পশু পাখি মরেছে, কারণ ছাত্র বা সাধারণ জনগণকে যদি মানুষ মনে হতো তাহলে তো সেই প্রথম এগিয়ে আসতো, কারণ তার তো অনেক মায়া, সে অন্যায়ের প্রতিবাদ সবসময় করেছে, আমরা ভিডিওতে দেখেছি। আবার অনেকে বলছে আন্দোলনের সময় চুপ ছিলেন, এখনো চুপ থাকলেই ভালো হতো, কারণ এখন দেশের বাইরে থেকে তো আর তেমন কিছু করতে পারবেন না। এখন এটা বলে তো আপনি আরো বেশি হাসির পাত্র হলেন, কারণ যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছে তারা এতটুকু সামলে নিতে পারবে, এটা তাদের আত্মবিশ্বাস। পা চাটাচাটি না করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।